অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তুমি যদি জমিনে 100% মুমিন হইতে চাও, ইমানদার হইতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সিফত দেখাইয়া দেয়ার গুণ দেখাইয়া দেয়ার আমার গোলাম আর বান্দি হল। ও জমিনে যখন তোমরা আমার জিকিরও লাগবে, আমার নসিহতর মাহফিলও বইবাই, আর তুলা মারিয়া যখন দোয়া করিয়া একটাবার কও আল্লাহ বালি খোয়া তাকিলি এখন পর্যন্ত যত জাত গুনাহ হল করলাম, সারা গুনার উপরে শর্মিন্দা তুমি আল্লাহর কাছে কুদিয়ার ও ডর আর ভয় যদি কোনো মুমিন মুসলমানের ভিতরে ভাবা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তোমার উম্মত তখন 100% ইমানদার হও। সুবহানাল্লাহ। ডর থাকতো অন্তর গুনাহ করার লগে লগে ইহসাস ওখান করতে, হে আল্লাহ আমি যে সুদ খাইলাম, আমি যে নামাজ ছাড়িলাম, আমি যে জিনা করলাম, আমি যে বেঈমানি করলাম, আমি যে ডাকাতি করলাম, আল্লাহ এই হালতও মরলে আমার কিতা হইব। ও ডরটাও যদি উম্মতে মুহাম্মদীর অন্তর থাকে, তে আল্লাহ তাআলা বলেন এরাই 100% ইমানদার হও। সুবহানাল্লাহ। আমরা ডর থাকা দরকার নেই, ভয় থাকা দরকার নেই। তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল আয়েশ সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখতারে ভাই, কিতাবের মধ্যে লেখরা আল্লাহর একজন নাফরমান বান্দা আসলো, সারাটা দিন দেখি নাফরমানে জিনা করত, প্রতিটা দিন একজন নারী জাতির লোকে যতক্ষণ পর্যন্ত অবৈধ মেলামেশা করছে না, অত সময় পর্যন্ত এই নাফরমান ঘরের মধ্যে ঘুমাইতো না। প্রতিদিন ডায়েরির মধ্যে লেখালেখি করত, প্রতিদিন দিনা করতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, মদ দখল খাইয়া, প্রতিদিন নারী জাতির লোকে মেলামেশা করিয়া রাত্রিবেলা যখন আল্লাহর নাফরমান করে যাইত, নিজের মারে ডাক দিয়া হইতো মা আজকে আমি অমুক নারী জাতির লোকে মেলামেশা করলাম। মায়ে কইতা বাবারে যত গুনাহ করে যত নাফরমানি করে একটা ডায়েরির মধ্যে লিখিয়া তো। আর মায়ের রাত্রিবেলা আয়েশার নামাজ পড়িয়া সালাতুল হাজত নামাজ পড়িয়া আল্লাহর আদালত হইতা আল্লাহ আমারে মায়ার দয়া করে একটা ছেলে দেওয়ার কারণে আজ আমার ছেলে জমিনের মধ্যে বড় নাফরমান হইছে। আল্লাহ আমি মায় তোমার কাছে দোয়া করিয়া আমার ফুয়ার মকত তোরা যদি হেদায়ত থাকে আপনি হেদায়ত প্রাপ্ত বানো কুয়া, নতুবা ঘুরে জমিন তাকে উঠাইয়া নেন। নাউযুবিল্লাহ। মা তো ফুয়া গুনাহ করতো, ডায়েরিত লেখতো, এর লাগি শরীয়তের হুকুম হইল আপনি নামাজ কদা করবা ও ডায়েরিত লেখিয়া থইতা, রোজা কয়টা সারিছো নগুন ডায়েরিত লেখো কুয়া। আমরা ডায়েরি আছে নিলা, হ্যাঁ ঋণ কতজন দিয়েছি ডায়েরি আছে, খার দোকান থেকে বাকি খাইছি ই ডায়েরি নাই, আমি খাদ্যজনকে বাকি দিছি ই ডায়েরি আছে। বলা আনি ভাই খাট গেছ থাকি খরচ কত টাকা আছে ডায়েরি আছে নি নাই, আমি কত টাকা খরচ দিছি কিন্তু ডায়েরি কিন্তু পাকা আছে একদম। আর আমার যে হেতে কতকু দিছে হেটা কোনো ডায়েরি নাই। এর লাগে শরীয়তের হুকুম হইল নামাজ সারিছো না আপনি ডায়েরি করতা। কেন আল্লাহ প্রতি বছর উম্মতে মুহাম্মদের একটা অফারের মাস দে, যে মাসের নাম ইয়া হলো মাহে রমজান। তো এই রমজানও মানুষের ঋণ পরিশোধের মাস, আমলের ঋণ পরিশোধের মাস ইয়া হলো পবিত্র মাহে রমজান। জুড়ে করি হোক সুবহানাল্লাহ। এর লাগি নামাজ কদা করছো নকুন ডায়েরিত লেখবা। নবী যে ফরমাইন পবিত্র রমজানও যদি কোনো মুসলমানে একটা ফরজ আদায় জমিনের মধ্যে করিলায় আল্লাহ তারে 70টা ফরজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। যদি কোনো মুসলমানে পবিত্র মাহে রমজান জোহরের ফরজ নামাজ জমাতে আদায় করিলায়, মা বই নখলে আউ্বাল ওক্তে বাড়িয়ে গরমের মধ্যে যদি আদায় করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এক জোহরের ওক্তর ফরজ আদায় করার কারণে আল্লাহ তারে 70টা জোহরের ওক্তর সওয়াব দিবা। সুবহানাল্লাহ। এর লাগি মুফাসসিরে কেরাম ওকলে ফরমায় পবিত্র মাহে রমজান প্রতিদিনে করিয়া আপনি কদা নামাজ যখন আদায় করিয়া কইবা আল্লাহ, যখন আপনি মুসল্লার মধ্যে নিয়ত করবা জোহরের ফরজ নামাজ পড়িয়া সুন্নতে মুআক্কাদা পড়িয়া আপনি যাইতা গিয়া এই সময় যদি পারেন না আপনি হামায়া সুন্নতে মুআক্কাদা 4 রাকাত পড়বার আগে আরো 4 রাকাত জোহরের কদা হিসাবে ফরজ আপনি 4 রাকাত পড়ুক। আল্লাহ আমার জীবনের শেষ কদা জোহরের 4 রাকাত আদায় করিয়া অথবা জীবনের ফাট কদা জোহরের 4 রাকাত আদায় করিয়ার হইয়া নিয়ত করিয়া যদি কোনো মুসলমানে 4 রাকাত ফরজ নামাজ আদায় করিলায় আল্লাহ তারে 70 ওয়াক্তর সওয়াব দিবা। অর্থাৎ জীবনে যত জোহর ওয়াক্তর নামাজ আপনি কদা খসলায় ও এক ওয়াক্ত রমজান আদায় করার কারণে আল্লাহ আপনার 70 ওয়াক্তর জোহরের নামাজের কদা জমিনের ঋণ পরিশোধ করিয়া দিবা। সুবহানাল্লাহ। নাকি ঋণ পরিশোধের মাস ও আপনি ডায়েরিত লেখিয়া তৈতা
আপনি জমিন কতদিন কিতা করছেন ই নাফরমানে ওলা সেই জমিন যতদিন নাফরমানি আর নিমক খারামি করতো রে ভাই ডেইলি ডায়েরির মধ্যে লেখিয়া তৈতো এক পর্যায়ে ডায়েরির মধ্যে লেখতে লেখতে ডায়েরির মধ্যে যখন জায়গা পায় না আল্লাহর নাফরমানে গুনাহ করিয়া গিয়া ঘরের মধ্যে ডায়েরি এত লইন ও ডায়েরি ওখানে ফাত্তা উল্টাইতে উল্টাইতে আল্লাহর নাফরমানে যখন কোনো জায়গা পান নাই তোমারে ডাক দিয়া ফরমাইন ও মা আজকে এমন এক নাফরমানি জমিনও করলাম লেখার মতো জায়গা পাইয়ার না মায়ের লগে লগে ফরমাইন ও আমার ছেলে ডায়েরির হাসিয়ার মধ্যেও যদি সামান্য জায়গা পাইলাম কোনো লাইনে তুমি ডায়েরির মধ্যে লেখিয়া তৈ দাও ও শেষ লেখা লেখিয়া আল্লাহর নাফরমানে রাত্রিবেলা ঘুমাইয়া সকালবেলা যখন ঘর থাকি বার হইয়া যায় এই জমিনের মধ্যে আল্লাহর একজন ফরমাবরদার নারী আসলা রে ভাই যে জীবনে এই নারী জাতির কণ্ঠ মানুষে শোনা তো দূরের কথা এই নারী জাতির চেহারা পর্যন্ত পৃথিবীর কোন বেগানা পুরুষে অবিবাহিতা জীবনেও দেখে নাই বিবাহিতা জীবনেও দেখে নাই সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দির গরো 3টা হরুতা কয়েক দিন তাকি বুকাশ থাকার কারণে আল্লাহর বান্দির বাচ্চা হলে মা মা হইয়া চিৎকার দিয়া এখন মা আজকে 3 দিন তাকি পেটের মধ্যে বাত না থাকার কারণে বড় বড় কষ্ট করিয়ার আইলো যদি আপনি আমাদেরকে খানি চুকাইয়া না তো মা হয়তো জমিন আমরা মারা যাইমু আল্লাহর বান্দি সকালবেলা ঘর থাকি দরওয়াজা লাগাইয়া রাস্তা আটিতে আটিতে গিয়া সেই নাফরমান বান্দার সাথে সাক্ষাৎ হইল ও লগে লগে হইল আল্লাহর গুলাম যদি সামান্য টাকা পয়সা জমিন আমারে দিতা আমি আল্লাহর বান্দিয়ে তোমার যতটুকু কাজ করা লাগে সব কাজ করিয়া জমিন দিমু আমার হরুতা গরুর মধ্যে বড় উপাস তুই আইছে ও নাফরমানে কই আল্লাহর বান্দি দুনিয়ার কোন কর্ম করি আমার দেওয়া লাগতো না যদি রাত্রিবেলা 1টা ঘন্টা সময় তুমি আমার বিছনাত দিলাও এতে যত টাকা তুমি চাইবাই সব টাকা আমি তোমার দিতে রাজি আছি নাউযুবিল্লাহ আল্লাহর বান্দিয়ে ফরমান আল্লাহর গোলাম জমিন জীবনে বিবাহিত অবিবাহিতা জীবনে কোনো মানুষে আমার দেখা তো দূরের কথা কোনো মানুষে আমার কণ্ঠন আওয়াজ পর্যন্ত শুনতে পারে নাই ই জমিন বিবাহ হওয়ার বাদে যতদিন আমার স্বামী জমিন আসলা অতদিন মানুষে আমার চেহারা দেখা তো দূরের কথা মানুষে আমার কণ্ঠর আওয়াজ পর্যন্ত শুনেন নাই আমার ভাগ্যক্রমে আমার স্বামী জমিন থেকে চলে যাওয়ার কারণে দুনিয়ার মানুষে হয়তো আমারে দেখছে না মগর আমার কণ্ঠ নালিটা দুনিয়ার বেগানা পুরুষ হলে শুনিলাইছই একমাত্র আমার সন্তানের পেটো খানি জুগাইবার কারণে সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা দুনিয়ার এই কর্ম বাদে যদি অন্য কোন কর্ম তুমি জমিন চাও আমি মায়ের সমস্ত খরিয়া তোমারে দিতে রাজি আছি মগর এই কর্ম থাকি তুমি আমার জমিন খাজনা জাত দিলাও নাফরমান তো না চুর বন্দা এই 2 জন ছেলে আর মেয়ে যখন তর্ক বিতর্ক জমিনের মধ্যে লাগি গেল রে ভাই এক পর্যায়ে আল্লাহর বান্দিয়ে চকুর পানি ফেলাইয়া নাফরমানের আত্মাকে হরুতার কথা চিন্তা করি টেকা লইয়া বাজারও যায় বাজার করিয়া রাত্রিবেলা সুন্দর করি রান্না বান্না করিয়া আল্লাহর বান্দা বান্দিয়ে যখন সন্তানকে ঘুম খাওয়াইয়া ঘুম লাগাইয়া থইন আর উযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম যে শ্রদ্ধা পড়িয়া ফরমাইল আল্লাহ এই জীবনে কোন বেগানা পুরুষে আমার দেখা তো দূরের কথা বেগানা পুরুষে আমার শরীর পর্যন্ত টাচ করতে পারে নাই আজ আমি আপনারে কইয়া দিয়ার আমি একজন নাফরমান বন্দার লগে গিয়া সাক্ষাৎ করতাম আল্লাহ জীবনে যদি কোনো বালা কর্ম করিয়া থাকি ও কর্মর বাসাই আপনি আমার সতীত্বর ইজ্জত খান্তর হেফাজত ও জমিন করিও সুবহানাল্লাহ ও কথা কইয়া বেটিয়ে দরওয়াজা বারে দি লাগাইয়া আল্লাহর নাফরমানের বাড়ির মধ্যে চলে গেল নাফরমানে আল্লাহর বান্দিরে গরো ঢুকাইয়া দরওয়াজা ভিতরে দিয়া লক করিয়া যেই মাত্র হাতের মধ্যে টাচ করলো রে ভাই আল্লাহর বান্দিরে টাচ করার লগে লগে খাফিতে খাফিতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়লেন সুবহানাল্লাহ ও নাফরমানে ফরমান আল্লাহর বান্দি জমিন কত বিবাহিত অবিবাহিত নারী জাতির লগে মেলামেশা করলাম একটা দিন এমন উপক্রম আমি হইতে দেখলাম না কোন কারণে জমিনের মধ্যে তুমি বেহুশিয়া তুমি ফরলাই আল্লাহর বান্দিয়ে ফরমান আল্লাহর গোলাম আমার জীবনে কোনো বেগানা পুরুষে আমার টাচ করা তো দূরের কথা আমার মুখমণ্ডল পর্যন্ত কোনো বেগানা পুরুষে জমিনও দেখেন নাই তুমি যখন তোমার না পাক পবিত্র হাত দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করলাই এতে আমি বুঝতে পাইলাম দুনিয়ার মানুষে আমাকে টাচ করে নাই জাহান্নামের ফেরেশতা জাহান্নামের আংটাওয়ালা দক্ত হাত দিয়া আমার হাতের মধ্যে টাচ করছ
যার কারণে আমি সহ্য করতে পারি নাই, বেহুশ হইয়া পড়লাম। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, দয়া করিয়া তুমি আমার মাফ করিয়া দিলাও, আর আমার সামান্য কয়টা দিন জমিন খানো সময় দিলাও, আমি তোমার টেকারে জমিন ঘুরাইয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার দিলের মধ্যে রে ভাই এই কথা শোনার লগে লগে দিলের মধ্যে সামান্য ডরাইল। আল্লাহর বান্দায় নারীর সামনা খানো হাত জোর করিয়া হলো, আল্লাহর বান্দে তোমারে যত টেকাগুলো আমি জমিন দিয়া দিলাম, সব টেকা তোমারে মাফ করিয়া দিলাম। আমার পকেটে আরো টেকা আছে, ওগুলো তুমি লইয়া যাও, মগর আজ তাকি আর বিনিময়ে কিচ্ছু করিয়া দেওয়া লাগতো না। এরপরেও যদি কোনো মুসিবত তুমি পড়ো, আমার কাছ থেকে যে কোনো সময় টেকা নিতে পারবা, এর বিনিময়ে আমারে কিচ্ছু দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। ওদিনা করবেটায় ও কথা ওখান কইয়া টেকা দিয়ে আল্লাহর বান্দিরে ঘর থেকে বার করিয়া দিয়া যখন নিজের ঘরের মধ্যে চলে গেল, ও ঘরের মধ্যে গিয়া মারে সমস্ত ঘটনা ওখান খুঁজা দিল। মা, আমি আমার আজকে এমন একটা লাইফ, এমন একটা ঘটনা ঘটছে যা বিগত জিন্দিগিতে ঘটে নাই। মায়া কইলা, বাবা ওখানে তোমার খাতার মধ্যে লিখিয়া তো। আল্লাহর বান্দায় খাতা ওখান হাত লইয়া দেখুন, যে খাতার মধ্যে গত খাই গুনাহ লেখার মতো জায়গা পাইলা না, ও খাতার পাত্তা পুরা আল্লাহ সাদা বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। দৌড় মারিয়া খাতা ওখান হাত লয়, হাতি আল্লাহর বান্দা এক পাত্তা করে উল্টাইয়া দেখে, খাতার মাঝখানে একটা আয়াতে করিমা লেখা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত হলে গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ জমিন গুনাহ করিলাই, এর বাদে যদি একটাবার আমি আল্লাহ তাআলা জাহান্নামের আযাবে ডরাইয়া আপনার উম্মতে যদি তওবার মতো তওবা করিয়া যদি তার ঈমান আর আমলকে জমিন সংশোধন করিলাই, আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। মায় লগে লগে ফরমাইন, আমার ছেলে ই আয়াত তো আমি তোমারে পড়িয়া শুনাইতাম পারমু, মগর তরজমা কইতে পারতাম নাই। তুমি মসজিদের ইমামের কাছে গিয়া তরজমা খানটা বুঝিয়াও। ইমাম সাহেব লগে লগে ফরমাইন, ও আল্লাহর গোলাম, তোমার জীবনে তো কত নারী জাতির হক নষ্ট করলাই, দিনা বেবিচার জমিন তুমি করলাই। খোসাইন দেব আল্লাহর গোলাম, ই 2-1 দিনের ভিতরে ইলা কোনো বালা খাম তুমি জমিন খসলাই নি, যে খামর কারণে আল্লাহ তোমারে মাফ করিয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় লগে লগে ফরমাইন, ইমাম সাহেব জীবনে তো এমন কোন বালা কর্ম আমার দ্বারা করা সম্ভব হয় নাই, ওগর আজকে একজন নারী জাতির শরীরটা ছড়ার লগে লগে ও নারী জাতি জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়লা, আর আমার দিলের মধ্যে কি একটা ডর জমিনের মধ্যে ভয়দা লইল। ও ইমাম সাহেব ফরমাইন, ও ডর আর ভয় করার কারণে আল্লাহ তোমার পিছনের গুনারে মাফ করিয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মত হলে হাজার গুনাহ করো, হাজার নাফরমানি করিয়া যদি একটাবার আমি আল্লাহরে ডরাই আর সুন্দর করিয়া ওযু করিয়া যদি আমার মুসাল্লার মধ্যে গিয়া নিজের সম্মানিত খোফার লাগে যদি একটাবার কয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, দুনিয়ার কোন মানুষে হুনক বা না হুনক, দুনিয়ার কোন মখলুককে জবাব দেউক আর না দেউক, মগর আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আমার বন্দার ইদাখর লগে লগে জবাব দিমু, হামিদানি আবদি। ও আমার গোলাম, তুমি আমারে কোন কারণে ডাকরায়? আমার গোলাম আর বান্দিয়া 2 সাজদার মাঝখানে বইয়া যখন আমি আল্লাহর আদালতের সামনাখানে চকুর পানি ফেলাইয়া কয়, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার জীবনে কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম, সব গুনারে তোমার সামনাখানো হাজির করিয়া আমি গুনাহগার গোলামে তোমার সামনাখানো মাথা নত করিয়া তুমি আল্লাহর কাছে মাফ চাইয়ার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতের চকুর পানি চোখ থাকি জমিনে ভরতে দেরি হইব রে ভাই, মগর আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিতে দেরি করতো না। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু
على محمد صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ বলেন ও দুনিয়ার ইমানদার হল পরিপূর্ণ ইমানদার যদি জমিন হইতে চাও তাহলে তোমরা তোমাদের অন্তরের ভিতরে আমার ডর হারাও আমার তাকওয়া অর্জন জমিনের মধ্যে বয় করো আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার যত মানুষের অন্তরের ভিতরে তাকওয়া পাওয়া যায় যত মানুষের অন্তরের ভিতরে ডর আর ভয় পাওয়া যায় ও মানুষ বুবা তা হোক লেংরা তা হোক খালা তা হোক বাট্টি তা হোক মানুষ যে কোয়ালিটির হোক না কেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম দুনিয়ার জমিনের লেংরা মানুষের দুনিয়ার কোনো মানুষের দাম না দেয় রে ভাই দুনিয়ার বুবা মানুষের পৃথিবীর কোনো মানুষের দাম দেয় না আল্লাহ তাআলা বলেন বুবা মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায় লেংরা মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায় অন্ধ মানুষের ভিতরেও যদি আল্লাহর ডর আর ভয়গুলা পাওয়া যায় দুনিয়ার সমাজে তারে দাম দেউকার না দেখ দুনিয়ার মানুষে তারে ইজ্জত দেউকার না দেখ ওগর আমি আল্লাহ তারে কইয়া দিয়ার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যদি তাকওয়া পাওয়া যায় আল্লাহর ডর আর ভয় তার ভিতরে পাওয়া যায় গোটা দুনিয়ার মানব জাতির থাকি তার দাম আমার কাছে বেশি সুবহানাল্লাহ দুই নম্বরে মুমিনের সিফত ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আমার মুমিন বান্দা বান্দি যারা হইবা আমার ঈমানদার মুত্তাকি পরহেজগার যত মুমিন আর মুমিনাত হল দুনিয়া হইবা এরার মধ্যে আরেকটা গুণ আমি আল্লাহ দেখতে জমিন পাইমু এরা যখন জমিনত তিলাওয়াত করবা তিলাওয়াতের মধ্যে মজা পাইবা তিলাওয়াত যখন জমিনের মধ্যে শুনবা এতে ফাটা গলা দিয়াও খেও খরক সুন্দর কণ্ঠ দিয়াও খেও খরক লেহেন দিয়া জমিনের মধ্যে খেও খরক আর লেন ছাড়াও যদি কোনো মানুষে জমিনের মধ্যে তিলাওয়াত করিলায় শুধু সহি শুদ্ধ করিয়া তত্তিলর সহিত যত মানুষে তিলাওয়াত করবা ও তিলাওয়াতের ভিতরে যত উম্মতে মুহাম্মদীর অন্তর মজা ফয়দা লইলিব যত মানুষের তিলাওয়াত শোনার মধ্যে মজা ফয়দা হইব তত মানুষে কুরআনের আলোচনার মাহফিলে বইয়া মজা ফয়দা হইব আমি আল্লাহ কইয়া দিয়ার এরা জমিন 100% ইমানদার আর মুত্তাকি পরহেজগার এরার ঈমানের দরজা আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে দুনিয়া আখিরাত বাড়াইয়া দিমু সুবহানাল্লাহ আরে ভাই তিলাওয়াত তো মজা সারাটা রাত যদি কারি সাহেব হলে হাফিজ সাহেব হলে আলিম হলে তিলাওয়াত করিয়া যায় দুনিয়ার কোনো মানুষও যদি তিলাওয়াত করে আর তিলাওয়াতটাও যদি জমিনের মধ্যে সহি শুদ্ধ হয়ে যায় দুনিয়ার প্রতিটা গান মানুষে একদিন শুনে দুই দিন জমিনও শুনে মগর 3 নম্বর দিন মানুষে গানের কনসার্টে জমিন রিজেক্ট করিয়া দিলায় মগর আল্লাহ এমন এক কালামুল্লাহ জমিন দিলা আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেহরাবে আলহামদু দিয়া নামাজ শুরু করিয়া দিয়া গেছলা আই জবতি হাজী ফারার ইমাম সাহেব ও আলহামদুলিল্লাহ যে নামাজ আদায় করিয়া যায় কিয়ামত পর্যন্ত আদায় করিয়া যাইবা মগর কোন মুমিনের বুড়া লাগতো না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা তো মানুষের জমিনের তিলাওয়াতের মধ্যে শান্তি পাইবা মজা পাইবা তো মানুষের তিলাওয়াত শোনার মধ্যে মজা পাইবা তিলাওয়াতের আলোচনা শোনার মধ্যে মজা পাইবা আমি আল্লাহ তোমাদের ঈমান বাড়াইয়া দিমু সুবহানাল্লাহ তিলাওয়াত মজা আছে নি হ্যাঁ বাড়ির তিলাওয়াত হয়নি আরে হ্যাঁ খানো ভাই থাই আগর মা বনিতে দেখতায় মাগরিবের নামাজ পড়িয়া বইতা হ্যাঁ তাসবিহ তোলিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়িয়া এর বাদে বালিশ আনিয়া তিলাওয়াত শুদ্ধ কার বুলক ও দেখতায় বেঠিয়ে বইয়া তিলাওয়াত করদি কুরআনুল কারীম এর বাদে নামাজের মুসল্লা তুলিয়া গিয়া বিসমিল্লাহ কইয়া সার হান্ডি বইতো ফাত্তি হোমিলো সামুদা হইত আসানি ভাই আর এখন কোন মা বনিল প্রায় 80% না 90% মা বনিতে মাগরিবের আযান নবায়র আর আমার আফামনিয়ে বাবিয়ে সাসিয়ে মোবাইলের ডাটা অন করিয়া মেসেঞ্জার চেক কতরা হোয়াটসঅ্যাপ চেক কতরা খে হইলো হাই আর তাইলনটা কি হইতা বলো আমার জামাই হাসানানি ভাই এর লাগি এখন কোন মা বনিল তোর তিলাওয়াত আছে নি কয়টা তিলাওয়াত করুন যাও না গান গাওয়াত গরম
হ্যাঁ এখন কোর বনিন ক্লাস 8 और क्लास 7 और बनी তোর যদি इंस्टाग्राम और रील्स देखता है वाह क्या बात है बहुत खूबसूरत है हैं पापा भी बोल रहा है मेरा लड़की तो बहुत बड़ा हो गया जो रील्स बनाता है बहुत अच्छा लगता है हैं देखियो ससा देश में अल्लाह अपने हाथ और पारे बंदा उन्दक কইরা যখন জাহান্নামে ঢাইলা দিব আর আপনার মাইয়া করে আপনার তো লেংটা করে যখন ঠান্ডা লাগাইবো হে থেকে বুঝবে ইনস্টাগ্রামে কত মজা ছিল হ্যাঁ লেগে যত বনিতে বাইতে তিলাওয়াত ছাড়িয়া নাফরমানি আর গুনাহ করডা মনে করিও জাহান্নামের দরজা একদম একদম কুল্লুম কুল্লা কুলিয়া তোয়া খালি দুনিয়ার থেকে সেফটা হইতা ডাট্টা হইতা আর হনো হইতা লেগে বাদ দেন তিলাওয়াত করেন ও মাহে রমজান পবিত্র মাহে রমজান ও মা শান্তা দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে মোবাইলতে সময় কম দেখুয়া আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াত করো কুয়া ইমামে আবু হানিফা তার নুহমান রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় কম সে কম বছরও যদি কোনো মানুষে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাকি লইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত বছরও যদি দুইবার হারা না ফুরায় তে কুরআনুল কারীমের মাধ্যমে যে আল্লাহ যে সাহায্য বন্দারে দিত এই সাহায্যটা কি বন্দা একদম চিরকালের জন্য বঞ্চিত হয়ে যায় হোক না আউযুবিল্লাহ যারা তিলাওয়াত হয়নি কত হাফিজ হলো আছেন দেখবা তিলাওয়াতর দাঁড় সারার গো ফইয়ার না বহুত হাফিজা হলে তো তিলাওয়াতর দাঁড়ে দিও না খালি 4G আর 5G আর 8G রেমালা মোবাইলের দরকার আর হন্তা কি একটুমা ফোকাস টানে হন্তা কি একটুমা ফোকাস টানে হে তোরা ঠুটলারিয়া হেও সাহেব ভাইরাল হইত কিতা হইতো ভাই ভাইরা নেশা খালি ভাইরাল होना चाहिए जहन्नम भी सवारी जन्नत भी हो लेकिन मैं भी वायरल होना चाहिए ना तिलावत करें কালামুল্লাহর মতো মজা পৃথিবীর দ্বিতীয় কিছু নাই সুবহান গান আপনারা কত শুনেন কত অটোওয়ালা বাইতে অটো যদি রুজি করে 300 টাকা ডেইলি ইন্না লিল্লাহ ইনশাআল্লাহ সাহা বাইতে ও ঠিক আছে আমি কই বহরিয়ার বেটি তোর মনে হয় সুলা তাই মনে সিরিয়াত তিলাই দেখিতা হ্যাঁ আমার দোস্ত হল আমার বুজুর্গ হল তিলাওয়াত মজা আছে নি সারা কইলা না ব্যবহার কিতা তিলাওয়াত মজা আছে তিলাওয়াত হুনাত মজা আছে কুরআনুল কারীমের আলোচনা হুনাত মজা আছে ও ইমানদার ও ইমানের দরজা বাড়িব ইমানের পাওয়ারও বাড়িব আর যদি বুঝবাই না জি না তিলাওয়াত হুনিয়া বুরা লাগে এর লাগে শরীয়তের হুকুম হইল তিলাওয়াত করনেওয়ালার বুরা লাগতো না ওলা তিলাওয়াত হে করতো এতে তিলাওয়াত করার তো বুরা নাই জীবনে আইবার কথা নাই এর বাদ ই বাপ আইবার আগে লাগে কত সময় দম লই লাগবো আপনি দবি না এটা কি মেসা বলে খতমও গেলে কমসে কম 10 জন মেসা বহল যাই ওরে বা 5 ফরা করে দিলা মেসা 5 জন আইও কুয়া আপনারা খতম পুরো কুয়া এটা বিয়ান থেকে বিয়াল পর্যন্ত বইয়া হরিয়া খতম ফুরেন না আর হিলা যদি স্পিডটা খতম করা শুরু করে দেন আপনারা স্পিড বুঝেননি ও তো আর কত মসজিদের খতম তেরাবিত কুরআন কারীম হারি আউতরা দিবা এই ব্যাপারটা দেখবা হ্যাঁ শুরু করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম দালিন আমিন নাইমান তো বেটা পড়িল কিতা করে মুসল্লি যেগুলি কইতে হুল্লা কিতা আর সব মাতই না খালি ও তো আপনারা চাপ দিবা ও বামে সব আমরার ভাই তোরা মায়া করিও কিতা মায়া করতাম মেসাবে মানে নামাজ গুর 3G স্পিড না মেসাব 8G স্পিডে তেরাই হড়া কুয়া ও মায়ারান আর যে মসজিদর ইমামর তুতাত স্পিড আছে ই মসজিদর প্যাসেঞ্জার কম না বেশ বেশ আর যে মসজিদর ইমামর তুতাত স্পিড কম ই মসজিদর প্যাসেঞ্জার ডেইলি কমন না বাড়ই হেনে ও আমার বরাক বলি তে জায়গা কোনদিন যদি জায়গা হইতাম না কোনদিন যদি হুকুমে আর গিয়া হড়ো ভাই তে নাট বল্টু দেখুন টাইট লইয়া গেছিল কোন ডিলা হইয়া ভাই ইয়া নয়া গিরিজ বলিয়া টাইট করবা ওলাইস আল্লাহ মাফ করুক হেনে ও আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের খতম তেরাউই আপনি দেখো গিয়া একদম আস্তে আর আমার বরাক বলি কিছু মানুষ সকল আছেন খালি ইমাম অকলরে চাপাইন হাবিচ্চা বকলরে চাপাইন ও ভাই তোর যদি অর্থ বুড়া লাগে তো তুই হামাইতে কিটার লাগে এলাকা আমি এক জিনিস দেখছি ও আমরা সমাজে এখন শেয়ার লইয়া মাইল শুরু হইছে ইকে দেখবা খাটাখাল বাজারে গিয়া সিগারেটটা নিতে পারে ও হনো গিয়া দেখবা জানকি বাজার গিয়া সিগারেট টানতে পারে আর খালি মসজিদের ভিতরে আমার টাটা হড়ি যায় হোমরক হ্যাঁ মসজিদের ভিতরে সাহারি সে হাঁটা দেওয়া মুনাফিক কর মুনাফিক ও সারা ঠাটা হড়ি যায় মসজিদের ভিতরে হাওয়াই হ্যাঁ সারা দুনিয়া মারে সিগারেটের দে ঠান দে খাটা খাল বাজারও দে হয় বুঝা যায় আনুকা সিগারেট খারা হে হইছে আল্লাহ ঠিক ভর্তি ভর্তি আমি
2009 ইংরেজির গফরিয়া এক মসজিদ ইমাম আসলাম, এক মুরব্বী আসলা, দেখবা মসজিদটা কি 12 আসতা দুনিয়া আমার তো লাঠি দিয়া আর খালি চিল্লাইতো, আর খালি মসজিদ হামাই যাও শিখ চিল্লা শুরু হয়ে দিত। ওলা এটা ঠাই মানে ওলা এটা জমাতে টাইম ফাটায়। আমি এতদিন দাঁড়তে দাঁড়তে হইলাম না নাই নাই রাখি দাম তোমার আল্লাহর মসজিদ খানে ওরে বা গোসেন না, তুমি ওলা গুনাহ করছো। আর দুনিয়াত আর কোনো খানে শান্তি পাও না বা মসজিদও শান্তি পাওয়া যায়, কিন্তু মসজিদ খানেও তোমার লানত দিয়া হরো মুনাফিক বারণ। আমরা কিছু সমাজওয়ালা মানুষ আছে ইটা মসজিদও কেউ শান্তি পাই না, মাথান হাসানা মিশা ভাই, মাথান হাসানা মিশা মসজিদও কেউ শান্তি পাই না। ইটা ইমামটা খালি তোরা ঠাইত তোরা মেসা বিস্পিত কেউ স্পিড দিতে, এটা কিতা সাইলেন্সার দিয়া স্টার্ট হল না, কিতা না হ্যান্ডেল মারি স্টার্ট হইতে কেন তো নমাগো এটা কি হাবিচ্ছা বখল ইমাম বখল কিকুর কথা শুনতে চাকরি তা হোক না তা হোক ও একদম আস্তে আস্তে তোরা ভরে তো ভরলে ভরুক না হলে আস্তে ভরাও ফেরে স্পিড নমাজো। নমাজও তো স্পিডের কোনো গপও নাই, আসেনি কোনো রায় তো নমাজ স্পিডে ভরিতে হইল না, ঠিক স্পিড খানে হ্যাঁ মা ও এরপরে সুরাত তেরাবি নমাজও যে স্পিড দেখা যায়, তো আপনি ইতার তেরাবি পড়া বাধ্য কোনাতে বাদ দেন। আপনি তেরাবি না বললে কি তা আল্লাহর কুচু আটকিব নি? আরে ভাই মাথুন না, ই এলাকার মানুষের যদি তেরাবি পড়া বাদ দিলে আল্লাহর কুচু আটকিব নি? আল্লাহর শান মান কিতা কমি দিব নি? গেছো তেরাবি নমাজ আস্তা বছর 1 মাস হইলায় ও বেড়া খানো জানেননি মাত লম্বা হয়ে যাক বেড়া অনো ও যেন সারা দিন রোজা রাখলা আর টেবুল ভর্তি 21 লাখান হানি হাজাইয়া তৈলা ইফতারের অর্থ যে 21 লাখান হানি হাজাইয়া তো তাকে আমরা 12 মজা খাসা সানা বিরান বড়া অনো ভাইলা জিলাফি নিমকি আপেল আঙ্গুর ডালিম তরমুজ জুস ফুলাব্বু খিচুড়ি যাও ও দুনিয়ার 21 করে 21 আর খাইছো তানি কোনো হ্যাঁ মাতো খান মিশা মাতিলাম নি ইফতার করা সুন্নত হইল খাদুর দিয়ার পানি দি। আমরা ঈদের অবস্থা যে অবস্থা বয়ান ইফতার বুঝা যায় গুড় দিন দেখি 14 গুষ্টি ওইটা দিব না খাইছে না। আর সারা খাইলা তো একলগে নানি সারা দিন তো ফেটো কিচ্ছু নাই, আখটা খালি ফেটো গিয়ে হামাইছে তো বাড়ি খানি গরম খানি শরীর হয়ে গেল নরম। এখন তো আর নাই খালি ও মাগরিবও নাই তেরাবির নামাজ খেলে ভাই ইফতার রক্ত আপনি স্লাইড খানি খাই একদম হালকা খানি খাই আপনি মাগরিবের নামাজ পড়ে কোয়া এরপরে আইয়া ওয়াকিয়া তিলাওয়াত করিয়া চা এক কাপ খাইবার আগে আরো সুন্নত সহ আপনি যদি চাই আউয়াবির 6 রাকাত পড়ে কোয়া মাগরিবর আর নাইলে 4 রাকাত পড়িয়া গরো আইয়া কোয়া আইয়া চা এক কাপ খাইয়া তিলাওয়াত হবই আর না একটু রেস্ট লিয়া তেরাবির নামাজও যাই না শরীর হালকা তারপর নামাজ পড়তে আরাম পাই খেলে আমরা এর বাদে তিলাওয়াত নেই খালি খাইতা মাফ ওটা খালি কমাইবা জিলাফি নিমকি ওটা বাজার থাকি খো মানবা কত উত্তর দাম আসার